আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ডটা প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ডটা প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা ওর এর সাথে যুক্ত আছে মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে এবং ভাইয়ের বউ MSc পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল? তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। আর গতকাল থেকেই রোগীদের আত্মীয়রা বলে আসছেন যে এই লিফট গন্ডগোল ছিল, এই লিফটে গত কয়েকদিন ধরেই। আর সেই গন্ডগোল ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি আরজি করের লিফট বিভ্রাটে। লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি বলা হলো ফরেনসিকের পক্ষ থেকে? যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতেই থাকে তাহলে এই ওঠানামা করলো কি করে?
দেখো, ইতিমধ্যেই ফরেন্সিক এক্সপার্ট, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড শাখার তদন্তকারী অফিসার আজকে লিফটটি পরীক্ষা করেছেন, যে লিফট বিভ্রাটের ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে পরীক্ষা করার শুরুতেই যে বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে, যে লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু ছিল। সেক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় যে লিফটটি পড়ে থাকে, তাহলে ঘটনা যে ঘটেছে সেই সময় কি লিফটটি কোনো কারণে লিফট চালু হওয়ার পর বা অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে ওঠার পর তিনি যখন 5 তলায় উঠতে যাচ্ছে, সেই সময় কি বিদ্যুৎ বিচ্ছিন্ন যদি সেই সময় হয়ে থাকে, তাহলে তার স্থায়িত্ব কতক্ষণ ছিল? কারণ প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে লিফটটি নাকি ওঠানামা করছিল। তাহলে কি বিদ্যুৎ যাচ্ছিল বা আসছিল, মানে যাওয়া আসা করছিল? এই বিষয়টাই আমরা ভাবাচ্ছি। এবং একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন যদি হয়ে যায়, যার ফলে কি সেন্সার অকেজে হয়ে গেছিল, সেন্সারের দিকটাও কিন্তু এক্সামিন করছেন তদন্তকারী অফিসাররা বা একই সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা। কারণ তারা যে বিষয়গুলো দেখার চেষ্টা করছেন, যে প্রাথমিক অনুসন্ধান তাদের যান্ত্রিক ত্রুটির কথা কিন্তু উঠে আসছে, বা তারা প্রাথমিক অনুসন্ধান করে যেটা পেয়েছেন, যে লিফট বিভ্রাটের নেপথ্যে কিন্তু যান্ত্রিক ত্রুটি রয়েছে। এবং সেই ত্রুটি কি ধরনের, দেখা যাক আরো তদন্ত করে কিছু পাওয়া যায় কিনা। আর আজকেও রোগীদের আত্মীয়রা বলছেন লিফটম্যান নেই, শুধু টুল রয়েছে লিফটে। ফিরাদ হাকিম মেয়র, তিনি অবশ্য পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং গাফিলতির কথা মানছেন। গাফিলতি তো হয়েছে, বড় গাফিলতি হয়েছে। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিয়েওছে। সেই পরিবারটার পাশে আমরা আছি, যে পরিবারটা তার সন্তান হারিয়েছে।